সময় হলে অবশ্যই তারেক রহমান আসবে। আপনার সাথে কথা হয়েছে কিনা বিষয়ে? না, আমার সাথে ওইভাবে কোনো কথা হয়নি, তবে সময় হলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। অবশ্যই তারেক রহমান এদেশের সন্তান, এদেশেই ফিরে আসবে এবং তারেক রহমানই বিএনপির, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অসুস্থ থাকাকালীন অবস্থায় তারেক রহমানই দলের দায়িত্ব পালন করবেন। বিভিন্ন জায়গায় বিএনপি এবং সাধারণ মানুষের জায়গা, জমি, দোকানপাট বিভিন্ন সেক্টরে দখল করছে। চিকিৎসা খাতে বলেন আর যে খাতে বলেন, সেটাই অনুরূপভাবে বগুড়া কত কথা দেখেছেন যে চেম্বারে ভোট হয় না, আপনাদের কোনো সেক্টরে ভোট হয় না, আপনার ক্রীড়া জগতে ভোট হয় না, আপনার এখানে সব জায়গা থেকে এরা দখলবাজি করেছে। তো আমরা দখলবাজি করে এগুলো পরিণত করতে চাই। তাদেরকে আমরা চাই যে তারা অপসারণ হয়ে যাক, ভালো লোকগুলো যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান, সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলো ভালো লোকগুলো বসে ভালোভাবে এগুলো পরিচালিত করুক। এইটা হলো আমাদের বিএনপির দাবি। একটি দুঃশাসন, স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, নতুন বাংলাদেশ। আমাদের অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। সেই ছাত্র জনতা সংগ্রাম করতে গিয়ে নির্বিচারে যে গুলিতে আমার ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছেন, জনতা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে যেসব ভাইয়েরা এখনও তারা চিকিৎসা নিচ্ছেন বিভিন্ন হাসপাতালে এবং অনেকে মারাত্মক অবনতি হয়েছে, আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করি আল্লাহ পাক তাদের জন্য দ্রুত আরোগ্য করে দেন। প্রিয় বন্ধুরা আমার, আমরা এই ফ্যাসিস্ট সরকারের পতনের পরই আপনাদের সামনে আমরা কয়েকবার এসেছি এবং আমরা বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেসেজ দিয়েছি। গতকাল একটি নিউজ আমাদের দৃষ্টিগোচর হয়েছে, সেটি হলো ইনকিলাব পত্রিকায় একটি নিউজ এসেছেন যে আওয়ামী লীগ, বিএনপি, জামাত মিলে আপনার ডায়াবেটিক সেন্টার দখল। তো সেখানে আমরা এটির তীব্র প্রতিবাদ জানাই যে এই যে একটি ঘটনা ঘটেছে, সেখানে আমাদের মামুনুর রশিদ মিঠুর ভাইয়ের নাম এসছে। তাকে আমরা জিজ্ঞেস করে বলে আমি এটা জানিই না, তারা করেছে। আমরা যেটি বলতে চাই সেটি হলো প্রত্যেকটি সেক্টরে নিয়মতান্ত্রিকভাবে সর্বসম্মতিক্রমে একটি পরিবর্তন হবে। সেখানে ওই সেক্টরে যারা নেতৃত্ব দিচ্ছেন, ওই সেক্টর যারা সদস্য, তারা যাকে সমর্থন করবে তারাই আসবে। এইখানে বিএনপির পক্ষ থেকে কিন্তু অন্য দলের পক্ষ থেকে কিংবা অন্য জায়গার পক্ষ থেকে ওইখানে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বারবার বলে দিয়েছি এইখানে যাওয়ার কোনো সুযোগ নেই। সেই কারণে আমরা আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে যতগুলো সেক্টরে থাকুক না কেন, সেখানে যে গঠনতন্ত্র রয়েছে, সংবিধান রয়েছে, সেই গঠনতন্ত্র সংবিধান অনুযায়ী সেই সেক্টরটা চলবে এবং সেখানে বিগত দিনে যা হয়েছে যে দখলের রাজনীতি, সেই দখলের রাজনীতি পুনরাবৃত্তি যাতে না ঘটে, সেই দখলের রাজনীতি আর যাতে মানুষ না দেখতে পায়, সেইটা আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। এবং আমাদের দলের যদি কোনো নেতা কর্মী এর সাথে সম্পৃক্ত থাকে, তার জন্য আমরা দায়ী গ্রহণ করব না। এটা দলের কোনো সিদ্ধান্ত না। দলের সিদ্ধান্ত হলো কোনো অবস্থাতেই আমরা কোনো জায়গাতেই দখলদারি, চাঁদাবাজি, এই লুটপাটকারী, দুর্বৃত্ত এর সাথে বিএনপি কিংবা আমার অঙ্গ সহযোগী সঙ্গে কোনো সম্পর্ক নাই। যারা এই কাজ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে আমরা যেটা করেছি আপনারা দেখেছেন। কাজে এই ব্যাপারটা আমরা জানাতে চাই যে ঘটনাটি আসছে পত্রিকায়, সেখানে এই যে একটা বিএনপিকে জড়িয়ে একটা নিউজ করা হলো, আমার সাংবাদিক বন্ধু এখানে উপস্থিত আছেন, আমাদেরকে যদি একটু নলেজ দিয়ে বলতেন যে এইরকম একটা ঘটনা ঘটেছে, এর সাথে আপনাদের এই ব্যাপারে আপনারা জানেন কিনা এবং এই ব্যাপারে আপনাদের নলেজ আছেন কিনা, তাহলে কিন্তু জিনিসটা ভালো হতো, আমরা বলতে পারতাম। কিন্তু সেই রেসপন্সটা আসেনি। এখন কেউ যদি ব্যক্তিগতভাবে যায়, সেটা কি বিএনপির দায় দায়িত্ব? সেটা তো বিএনপির দায় দায়িত্ব নয়। আমরা তো সে দায় দায়িত্ব গ্রহণ করবো না। এবং আমার অঙ্গ সংগঠন যদি যায়, সহযোগী সংগঠন যদি কেউ যায়, সে দায়িত্ব তো আমরা নেব না। ব্যক্তিগতভাবে যেতেই পারে, সে দায় দায়িত্ব তার এবং তার জন্য পানিশমেন্ট আছে। কাজে আমরা বলতে চাই যে আপনারা বিবেকবান সমাজ, আপনাদের
এই আন্দোলনে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে আপনাদের যে ব্যাপক ভূমিকা রয়েছে, আপনাদের অনেক সাংবাদিক বন্ধুরা শহীদ হয়েছেন, আমরা তাদের এই অবদানের কথা জাতি ভুলবে না। কাজে আপনারা লক্ষ্য করেছেন বিগত সরকারের সময় কিছু চাটুকার সাংবাদিক ছিলেন না তা না, আপনারা স্বীকার করবেন। বিএনপি যতবার ক্ষমতা এসেছে হিন্দুদের কোনো সম্পত্তি দখল হয়নি, কিন্তু আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি দখল করেছে, তার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। এবং এই যে দেখেন আপনার হলো ধরের বাড়ি, এই ধরের বাড়িটি কারা দখল করেছে? রাতারাতি ধরের বাড়ি দখল হয়ে বড় বড় বিল্ডিং হয়েছে। এই জিনিসটা আপনারা লেখেন না কেন? এটা তো, এবং এই যে বিগত দিনে যারা দখলবাজি করে ডায়াবেটিক সমিতি, বিভিন্ন সমিতি বিভিন্নভাবে দখল করে আসছে, সেগুলোর ব্যাপারে আপনারা লেখেন না কেন? সেগুলোর ব্যাপারে লেখেন কীভাবে তারা দখল করেছিল আপনাদের। কাজে আপনারা বিবেকবান, আপনাদের সহযোগিতা ছাড়া দেশ উন্নতি এবং এগিয়ে যেতে পারবে না। আপনারা সজাগ হলে দেশের গণতন্ত্র, আপনার সজাগ হলে দেশের সার্বভৌমত্ব, আপনার সজাগ থাকলে জবাবদিহিতা, এগুলো সবই থাকবে। আর আপনারা যদি চুপ থাকেন, কাউকে সমর্থন করেন, তাহলে কিন্তু আমরা দেশ সব জায়গায় ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। সেজন্য আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে সব জিনিস তুলে ধরবেন। তো এইটাই ছিল আমাদের মূল বক্তব্য। সেই সঙ্গে উনি একটা অ্যাডহক কমিটির নাম প্রস্তুত করে একটা দিয়েছেন। আসলে এটার সাথে আমরা কেউ সম্পৃক্ত না। উনি আমার নাম কেন দিয়েছেন, কীভাবে দিয়েছেন আমরা জানি না। তারপর যখন এখানে আমাদের অফিসে আলোচনা হয়, আমরা যখন নেতৃত্বের আলোচনা করি, তখন সঙ্গে সঙ্গে ওখানে একটা মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা যাই, মিটিংয়ে হট্টগোল হয়, হইচই হয়, এই কমিটি কেউ মানে না এবং সেখানে কোনো সিদ্ধান্ত ছাড়াই, কোনো নিরসন ছাড়াই সেই মিটিং শেষ হয়ে যায়। এইটুকুই হলে আমাদের কথা। ওই কমিটির সঙ্গে আমাদের সঙ্গে আরও কোনো আলোচনা হয়নি, কোনো সিদ্ধান্ত আমাদের আলোচনা করা হয়নি। এটাই তো প্রতিবাদ, যে আমরা আদৌ এর সাথে জড়িত না জানি না, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বলতে চাই যে আইন নিজস্ব গতিতে চলবে, ওখানে সহযোগ করতে থাকে। কেউ যদি দখল করে থাকে আইনের আশ্রয় নেবে, আইন তাদের সহযোগিতা করবে, সেখানে আমরা আমাদের যদি সহযোগিতা লাগে আমরা করবো। কিন্তু আমরা একদম দখল করলো, আমি পাল্টা দখল করলাম, আর আসলেই তার জায়গা কিনা সেটাও তো আমরা জানি না। যদি এই ধরনের কেউ ভুক্তভোগী থাকে, তা আমরা আইনি সহযোগিতা তাদের দেবো। যদি নাই জানতেন, তাহলে এই যে ধরের বাড়ির একটা উদাহরণ দিলেন, হ্যাঁ, যে ধরের বাড়ি কারা দখল করছে, তো তাহলে আপনি কিভাবে বললেন যে ধরের বাড়ি? এটা তো দৃশ্যমান, এটা তো দৃশ্যমান তো অনেক না, এটা তো দৃশ্যমান, এটা দৃশ্যমান। এই জন্য আমি জানি এখন আপনার সাবগ্রামে একটা দখল করেছে, তার ব্যক্তিগত সম্পত্তি দখল করলে সবচেয়ে জানা সম্ভব না, সেটা তো জানি না। সেটা না। আপনি প্রশ্ন করবেন যাতে আমরা সঠিক উত্তর দিতে পারি, এমন প্রশ্ন করবেন না যেটা বিভ্রান্ত হয় মানুষ, এই ধরনের প্রশ্ন করবেন না। আমার এখানে আপনার ভাইস চেয়ারম্যান ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, উনি বলেছিলেন যে ইনশাল্লাহ আগামী রমজানে আমি আসবো, আপনি ইফতার করবো, ভুল না বলি যে রমজান চলে গেল। এখন ঘটনা হলো যে এই রমজান আসতে পারলেন না, তখন যেহেতু সরকার পরিবর্তন হয় নাই, এখন পরিবর্তন হয়েছে। একই সাথে তারেক রহমান হচ্ছে আপনার জেলা বিএনপির একজন সদস্য, নির্বাহী কমিটির সদস্য, সেই অর্থে আপনি তার নেতা, আপনিও তার নেতা সভাপতি হিসেবে। এই সরকার পরিবর্তন আপনার সাথে বা আপনাদের সাথে কথা হয়েছে কিনা, কবে নাগাদ আসবেন? আমাদের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছিলেন যে আগামী রমজান আপনাদের সাথে আমি পালন করতে চাই, ইফতার করতে চাই। সের কারণ ছিল আপনার জানুয়ারি মাসে একটি নির্বাচন হওয়ার কথা ছিল। আমরা মনে করেছিলাম স্বৈরাচারী শেখ হাসিনা এই বিভিন্ন কারণে হয়তো একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন দিবে, আমরা আশা করেছিলাম, আমরা যে আন্দোলন করেছিলাম একটা বাধ্য হবে কিংবা হয়তো দিবে নির্বাচন। সেই কারণে তারেক রহমান বলেছিল যে আমি আপনাদের মাঝে আসবো, আগামী রমজানে আপনাদের সাথে ইফতার করবো। যেহেতু সেই পরিবেশ হয়নি, সেই নির্বাচন হয়নি, একটি ডেমি নির্বাচন হয়েছে, প্রশাসনের নির্বাচন হয়েছে, বিদায় তার আসা সম্ভব হয়নি। আর এখন আসবে কিনা সময় হলে অবশ্যই তারেক রহমান আসবে। কথা হয়েছে কিনা? না, আমার সাথে ওইভাবে কোনো কথা হয়নি, তবে সময় হলেই তারেক রহমান দেশে ফিরে আসবেন। অবশ্যই তারেক রহমান এদেশের সন্তান, এদেশেই ফিরে আসবে। এবং তারেক রহমানই বিএনপির, যেহেতু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, তার অসুস্থ থাকাকালীন অবস্থায় তারেক রহমানই দলের দায়িত্ব পালন করবেন। আরেকটা বলেছেন মামলা মোকদ্দমার ব্যাপারটা হলো এটি আমাদের কাছে ওইভাবে কোনো নির্দেশ লিখিত আসেনি যে আপনারা কর্মকর্তাদের নাম দেন। তবে বাংলাদেশে যে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এটা তো আপনারা জানেন। এখন
অনেক সময় পুলিশকে প্রশাসনকে বাধ্য করেছে মামলা করার জন্য। আওয়ামী লীগ এবং তাদের প্রশাসন, তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা বাধ্য করেছে অনেক সময় মামলা। সব পুলিশই যে খারাপ হবে বলবো না, সব পুলিশই যে ভালো তাও বলবো না। পুলিশের মধ্যে ভালো খারাপ আছে, সব জায়গায় আছে, অনেককে বাধ্য করেছে। এখন আমরা দলের সিদ্ধান্ত যদি পাই, সরকারের যদি অন্তর্বর্তীকালীন সরকারের যদি কোনো নির্দেশনা পাই, তখন সেইভাবে আমরা আমাদের আমরা ভাই আপনারা ডায়াবেটির কথা বললেন, চেম্বারের কথা বললেন, মানে সবগুলো সেক্টর এইসব জায়গায় মানে আপনারাই বলছেন তো অনিয়ম দুর্নীতি হয়েছে, এগুলোর বিষয়ে আপনারা কোনো বিচারের বা দাবি জানাবেন? অবশ্যই জানাই আমরা, যেসব জায়গায় অনিয়ম দুর্নীতি হয়েছে সেখানে সর্বক্ষেত্রে এই অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন জানাবো, এই প্রত্যেকটি জায়গাগুলো খতিয়ে দেখে এর প্রতি ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আবেদন জানাবো। আর না, আওয়ামী লীগ যেটা করেছে তার সাথে আমাদের কোনো মানে মিল নাই। গায়েবী মামলা করছে, সত্য আছে। আমাদের যে ঘটনাগুলো ঘটছে তাই আমরা মারা গেছে সাংবাদিক। আমি এখানে কেউ নির্দেশদাতা আছে, কারণ নেতৃত্বে আছে, আমরা এইভাবেই করেছি। ঘটনা ঘটছে। আপনারা জানেন যে বগুড়াতে 7 জন মারা গেছে, এইভাবে কিন্তু কোনো ভুয়া মামলা হয়নি। এই যে আপনার বলছেন যে গায়েবী মামলা হতো, আপনারা জানেন অনেকে দেখতেন যে জেলখানা আছে তার নামে মামলা হতো, মারা গেছে কবরে শুয়ে আছে তার নামে মামলা হতো। কিন্তু এই যে একটা ভর্তি না যে বগুড়ায় যে 12 জন ছেলে মারা গেছে, তাহলে মারা গেছে তো 13 জন। এই যে 13 জন মানুষ মারা গেছে, তার পরিবাররা কিন্তু মামলা করছে, বিএনপি রেখা কিন্তু মামলা করছে না, পুলিশ করছে না। যাদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার পরিবার মারা গেছে। আমি আপনার সাংবাদিক ভাইদের কাছে আমি অনুরোধ করবো, আমার যেহেতু সিনিয়র ভাই আপনার সবাই আছেন, আপনারা যদি কোনো এই ধরনের আমাদের বিএনপির সংশ্লিষ্টর সঙ্গে কারুর নামে অনিয়ম কোনো সংবাদ পান, মেহরবানিকে বিএনপি যারা দায়িত্বশীল সভাপতি, সাধারণ সম্পাদক সহ আরও নেতৃবৃন্দ আছে তাদেরকে জিজ্ঞেস করলে আমার নিশ্চয় করলে আপনাদের নিজেদের সুবিধা হবে, আমরা জিনিসটা হয়তো জানবো। তারপরে আমরা একটা কথা বলতে চাই, বিএনপি নামে, বিএনপি এবং অঙ্গ সংগঠনের নামে কেউ যদি দানব হতে চায়, কেউ যদি এরকম কিছু করতে চায়, বিএনপি যে তাকে কখনো প্রশ্রয় দেবে না। আপনারা যদি আমাদেরকে এই নিউজগুলো দেন, ইনশাল্লাহ আমরা তখনই তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এটা আমরা আপনাদের কাছে এটা প্রত্যাশা করি। আমরা চাই সাংবাদিক ভাইরা হলো আমাদের একটা আলো দর্পণ, তো আপনারা যদি আমাদেরকে দেশ গড়া কাজে সহযোগিতা করেন, তাহলে আমরা মানুষের আরও ভালো কাজ করতে পারবো, এটা আপনাদের কাছে আমরা প্রত্যাশা করি। ধন্যবাদ। মিঠুকে জিজ্ঞেস করছিলেন আপনি যে আপনার উপরে যে কমপ্লেন্ট আসছে, না এটা তো তাকে জিজ্ঞেস করতে হতো। সাংবাদিকের ইথিক্স অনুযায়ী তো তার বিরুদ্ধে ক্লেমটা আসবে। তো নিশ্চিত হলেন কেমন করে আপনি?